হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যিনি উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর স্ত্রী, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শেষ জামানায় নবী গো মানুষের ঈমান কেমন হবে? নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, শেষ জামানায় আমার উম্মতের ঈমান এমন হালত হবে, গাছে যেমন বাসা, পাখি যেমন বাসা বাঁধে, আর পাখি যেমন বাসায় আসে আবার বাসা থেকে উড়ে চলে যায়, আবার বাসায় যখন আসে আবার বাসার মালিক হয়ে যায়, ঠিক শেষ জামানায় আমার উম্মতের হালত এমন হবে, এমন কিছু কাজ করবে যে কাজের দ্বারা ইমানদারের ঈমান ভেঙে যাবে, আবার উলামা ইকরামের বয়ান শুনবে, আবার তওবা ইস্তিগফার পড়ে কালিমা পড়ে আবার ইমানদার হয়ে যাবে। জিন্দেগিকে এমন ভাবে সংকুচিত করে দিবেন, জিন্দেগি সংকুচিত করার মানে হলো অনেক টাকা দিবে, পয়সা দিবে, তারপরও জিন্দেগির ভিতরে শুধু পেরেশান আর পেরেশান, পেরেশান আর পেরেশান, চিন্তা আর চিন্তা। এত টাকা উপার্জন করে তারপরও শান্তি নাই, আছে না নাই? এত টাকা ইনকাম করলাম, দে শান্তি নাই রে। মসজিদের ইমাম সাহেবের বেতন মাত্র ৬,০০০। কয় হাজার? ৬,০০০ না, ৬,০০০। কিন্তু তার কত আরামের ঘুম, সুন্দর করে বিকেল বেলা খাইছে, খাওয়া দাওয়া করার পর একটু কিতাব মুতালা করছে, তো লগে লগে ঘুম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নেয়ামত কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত অগণিত গুণে বাড়ায় দিবে। বান্দা যদি নেয়ামত পাওয়ার পর যদি নেয়ামতের কুফরি করে, যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ বলেন, আমি তোমার নেয়ামত ছিনায় নিব এমন না, বরং আমি আল্লাহ তোমার জন্য কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা করে রাখলাম। কঠিন থেকে কঠিন আযাব, এর চাইতে কি আর কিছু লাগে বলেন? আল্লাহ তো এতটুকু শুনান দিলেই আমাদের জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। যে সমস্ত ভাইরা এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক সকলকে এই ময়দানে আসার বসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ, সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সময় শেষ হয়ে যাবে। ছোট্ট একটা সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এমন একটা সূরা, এত ফজিলাতপূর্ণ। মুফাসসিরিন ইকরাম লেখেন, পুরো কোরআন শরীফ নাজিল না করে যদি আল্লাহ পাক এই একটা সূরাও নাজিল করে দিতেন, তাও মানব জাতির কল্যাণের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা এমন একটা সূরা, এমন কিছু কর্মসূচি আল্লাহ পাক দিছে। এটা এমন একটা সূরা, সাহাবায়ে কেরাম এক জায়গা হইছে, আল্লাহর জন্যই তো হইছে, আবার সাহাবায়ে কেরাম ফারেগ হয়ে যাচ্ছেন। কি হয়ে যাচ্ছেন? ফারেগ হয়ে যায়, তো কানে কানে আওয়াজ দেয়, ইয়া আখি, হে ভাই, ওয়াল আসরি, সময়ের কিন্তু কোনো গ্যারান্টি নাই। ওয়াল আসর দিয়ে সাহাবায়ে কেরাম কানে কানে ওয়াজ করতেন বিদায় নেওয়ার সময়। আমরা তো কি বলি? টাই টাই বাবা বলে, কি বলে না? সন্তানকে শিখায় টাটা বাবা। আর সাহাবায়ে কেরাম কি দিয়ে বিদায় নিতেন? মরণের কথা স্মরণ করে দিতেন আর পারস্পরিক সালাম দিয়ে বিদায় নিতেন। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ আনতে পারবো তো ইনশাআল্লাহ? মরণের কথা স্মরণ করাই যে দেয় সে হলো প্রকৃত বন্ধু, ঠিক কি ঠিক না? মরণের কথা যেই ব্যক্তি স্মরণ করাই দিবে সে হলো আমার সবচাইতে প্রকৃত বন্ধু। আবার বিদায়ের সময় সালাম দিয়ে বিদায় হওয়া, এটা সাহাবায়ে কেরামের মেজাজ, নবীজির মেজাজ ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াল আসর,
ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। ভালো করে বুঝবেন, শাব্দিক অর্থ বলতেছি। আল্লাহ বলেন প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের শপথ, আল্লাহ বলতেছেন সময়ের শপথ, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রতিটা মানুষই ক্ষতিগ্রস্ত, তবে হ্যাঁ, যেই মানুষের ভিতরে চারটা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুণ কয়টা? গুণ কয়টা? মুখস্থ করব, আমলও করব, পারবো ইনশাআল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ পাক আমাদেরকে জানায় দেন, সময়ের কসম, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চান কেমন আমরা ক্ষতিগ্রস্ত আছি। আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। বলেন, আপনাদের বয়স কে কত পাবেন বলতে পারবেননি? কেউ পারবেননি, কেউ পারবেন না। কারোর 20, কারোর 50, কারোর আবার 60 পায়, কারোর আবার 70 পায়। এই বিষয়টা একমাত্র কার এলেমে আছেন? জোরে বলেন, কার এলেমে আছে? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, মানুষের কাছে নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আমিও জানি না রে বাবা, আপনিও জানেন না। এ যুবক ভাই, আমিও জানি না, আপনিও জানেন না। পর্দার অন্তরালের মা বোন, আপনিও জানেন না, আমিও জানি না কোন সময় মালাকুল মাউত হাজির হয়ে যাবে। কিন্তু এই খবর একমাত্র কে জানেন? কে জানেন? এই যে আমরা বয়সের খবর জানি না, আমাদের জিন্দেগিটা এমন ভাবে শেষ হয়ে যায় যে মুফাসসিরে ইকরাম সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন। একটা বরফের টুকরা যেমন যদি আপনার হাতে দিয়ে দেওয়া হয়, বলেন এই বরফের টুকরা আপনি কি সব সময় এক রকমের রাখতে পারবেননি? জোরে বলেন, পারবেননি? পারবেন না। বরফের টুকরাটা একটা সময় নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মুমিন ভাই, ঠিক আমাদের জিন্দেগি এরকমের একটা বরফের টুকরার মতন শেষ হয়ে যাইতেছে, শেষ হয়ে যায়, আমরা ধরে রাখতে পারছি না। এই যে জিন্দেগি শেষ হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা সকলে একটা লস প্রজেক্টের উপরে আছি, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের জিন্দেগি থেকে যেই মুহূর্তটা অতিবাহিত হয়ে যায়, ওই মুহূর্ত কোটি টাকা দিলেও আর ফিরায় আনা যাবে না। কারণ জিন্দেগি যা চলে যায়, ওই জিন্দেগি আর কোনোদিন ফিরায় আনা সম্ভব হয় না। কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া। इधर जा रहा है उधर देखता है, इधर जा रहा है उधर देखता है। পথিক তুমি কোন দিকে যাও? কদম তো কবরের দিকে যায়। যুবক ভাই, আমাদের মুহূর্তটা জিন্দেগি থেকে মাইনাস হয়ে যায়, সময়টা মাইনাস হয়ে যায়। বলেন, আমাদের কবর দূরে যায় না কাছে আসে?
বুঝে বলতেছেন সবাই? কবর কি দূরে যায় না কাছে আসে? কবর কাছে আসে, কবর কাছে আসে। এই ক্ষেত্রে আমাদের তো প্রস্তুতি বাড়ি ঘরের নেওয়া দরকার না, কবরেরও নেওয়া দরকার। কবি তো এটাই বলেন, কদম সুয়ে মারকত নজর সুয়ে দুনিয়া। এই পথিক তোমার কদম কবরের দিকে যায়, আর তুমি দুনিয়া সাজানোর কাজে ব্যস্ত আছো গো। দুনিয়ার জমিনে দুনিয়া সাজানোর ক্ষেত্রে আমরা ব্যস্ত আছি, ঘর সাজানোর ক্ষেত্রে ব্যস্ত। ঘরের ভিতরে সাজানো কাজানোর ক্ষেত্রে আমরা একটা না দুইটা না, একের পর এক এনে এনে বাড়িটাকে আমরা সাজাইতেছি গো। কিন্তু কবরের কথা একটা বড় মনে পড়তে চায় না। অথচ কবর আমাকে আপনাকে দৈনিক ডাকে কি ডাকে না বলেন? দৈনিক কবর আমাকে ডাকে, দৈনিক কবর আপনাকেও ডাকে। ওই কবরের ডাকে যদি সাড়া না দাও রে হে ভাই, ও যুবক ভাই, কবরের ডাকে যদি সাড়া না দাও, আমলের মজা পাইবা না, আমলের মজা পাইবা না, নামাজের মজা পাইবা না, ওয়াজ শুনবা কানের সুখ পাইবা, কিন্তু ওয়াজের মজা পাইবা না। এই জন্য কবরের ডাকে আমাদের সাড়া দেওয়া দরকার। নবীজি বলেন, দৈনিক কোনো ব্যক্তি যদি মিনিমাম 20 বার কবরের কথা স্মরণ করে নেয়, ওই ব্যক্তি মরণের সময় ঈমান নিয়ে কবরে যাওয়ার ভাগ্য হয়ে যায়। এই তো আমাদের দুনিয়া নাকি? এই তো আমাদের দুনিয়া। প্রতিটা মানুষ আমরা লস প্রজেক্টের উপরে দাঁড়ানো, ঠিক কি ঠিক না বলেন? প্রত্যেকটা মানুষ, একটু বোঝার চেষ্টা করি ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষ আমরা লস প্রজেক্টের উপরে দাঁড়ানো আছি। যে যেইভাবে আসি, এখান থেকে যদি আমরা নেক কাজ করার প্রতিজ্ঞা আজকের থেকে ইনশাআল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের জিন্দেগিকে সুন্দর করে দেবে কে? আমাদের তো এটাই টার্গেট হওয়া দরকার, আমাদের তো এটাই টার্গেট হওয়া দরকার ছিল। ওয়াল্লাহ আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই যে সময়ের অ্যাক্টিভিটিস, চলমান সময়, এক্ষেত্রে প্রতিটা মানুষ আমরা লস প্রজেক্টের উপরে আছি। তবে হ্যাঁ, 4 গুণ যাদের ভিতরে থাকবে তারা লস প্রজেক্টের উপরে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ জোরে বলেন? 4 গুণ। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমানের গুণ। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর হলো নেক আমলের গুণ। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপদেশ দেয়। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সাবরি, 4 নম্বর হলো সবরেরও তারা উপদেশ দেয়। কয়টা হয়েছে? সম্মানিত মুসল্লিনে গ্রাম, ভালো করে বুঝবেন। 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ ঈমানের গুণ। ঈমান কাকে বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার এত পাওয়ার, 80 বছরের কাট্টা কাফের যদি একবার এই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নেয়, আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ খাতাগুলিকে মাফ করে দেয়। এই কালিমার এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি
লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তির শেষ নিঃশ্বাসের সময় জবানে কালিমা জারি হয়ে যাবে, হাবিবে কিবরিয়া বলেন ওই ব্যক্তি মরণ হতে দেরি, আল্লাহ পাক তাকে জান্নাতে নিতে সেকেন্ডও দেরি করবেন না। কালিমার আমল দরকার আছে না নাই? মুমিন ভাই, কালিমার আমল না হলে কিন্তু জিন্দেগিতে মুমিনের সিফাত রাখতে পারবো না, ইমানের সিফাত রাখতে পারবো না। কারণ আমাদের ইমান এমন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর স্ত্রী, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শেষ জামানায় নবী গো, মানুষের ইমান কেমন হবে? নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, শেষ জামানায় আমার উম্মতের ইমান এমন এমন হালত হবে, গাছে যেমন বাসা, পাখি যেমন বাসা বাঁধে, আর পাখি যেমন বাসায় আসে আবার বাসা থেকে উড়ে চলে যায়, আবার বাসায় যখন আসে আবার বাসার মালিক হয়ে যায়, ঠিক শেষ জামানায় আমার উম্মতের হালত এমন হবে, এমন কিছু কাজ করবে যেই কাজের দ্বারা ইমানদারের ইমান ভেঙে যাবে, আবার উলামা ইকরামের বয়ান শুনবে, আবার তওবা ইস্তিগফার পড়ে কালিমা পড়ে আবার ইমানদার হয়ে যাবে। এজন্য হাবিবে কিবরিয়া বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম, এই তোমরা ঈমানকে নবায়ন করো। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে ইকরামদের থেকে বলা হলো, ও পয়গম্বর, ঈমানকে আবার কিভাবে নবায়ন করব? কারণ সবাই তো আমরা ঈমানদার, ঈমানকে আবার কিভাবে নবায়ন করে? আপনাদের ঈমান নবায়ন করা দরকার আছে না নাই? জোরে বলেন, ঈমান নবায়ন করা দরকার আছে না নাই? দা বলেননি, বাঁশ কাটেন কি দিয়ে? দা অনেক দিন যদি ব্যবহার না করেন, দেখবেন ধারালো দাও একটা সময় জং পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? একটা দা যদি ব্যবহার না করার কারণে যদি দা জং পড়ে তার ধারালো চলে যায়, মুমিন, ঠিক ইমানদারের জিন্দেগিতে যদি কালিমার মুজাকারা না থাকে, ঠিক ইমানের পাওয়ার আর থাকে না। থাকেনি বলেন? ইমানের পাওয়ার আর থাকে না। এজন্য ইমানের পাওয়ার যদি আনতে হয়, কালিমার মুজাকারা দরকার আছে না নাই? সংক্ষেপে 2 মিনিট জিকির করবো, আর এই ফাঁকা জায়গাটাকে পূরণ করবো, পারবো নি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের মুজাকারা না হলে ইমান বাড়বে? বলেন, বাড়বে না। নবীজিকে বলেন, আকসিরু, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহই বুঝি, এতটুকুই, এর তো বেশি বুঝি না। এর চেয়ে বেশি বুঝি আমরা বাঙালি, এর চেয়ে কিন্তু বেশি বুঝি না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর একটা পরিভাষা আপনাদেরকে আজকে বলে দিয়ে যাব, যেটার উপরে ইয়াকিন করে যতবার আপনি জিকির করবেন অতবার আপনার ঈমানকে নবায়ন করবে কে?
আমরা তো মনে করি কি লা ইলাহা ইল্লাল্লাহ হইতেছে তো হইতেছে, কিন্তু এটার একটা পরিভাষা আছে, যেই পরিভাষাটা সামনে নিয়ে যতবার আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব তত আমার ঈমান কি হতে থাকবে? বৃদ্ধি হতে থাকবে। কি হবে বলেন? ঈমান বৃদ্ধি হবে। নতুবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো কম হয় না। আবার পরের জমিনের আইলো ঠেলে কি ঠেলে না বলেন? কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কম হয় না। সন্তানের বিয়ের সময় গানের বজনা আছে না নাই? মুমিন মেয়ের বিবাহের সময় গায়ে হলুদ আছে না নাই? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ হইছে, এখনো ঈমানের তাকাজার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আপনাদের এই ময়মনসিংহের অনেক সাথীর সাথে আমার সময় লাগানো হয়েছে। আমি তো আগেই বলেছি, আমি তো তাবলীগের ময়দান থেকে আসা একজন গুনাহগার গোলাম। বহু ময়মনসিংহের মুরব্বীদের সাথে আমার ওঠা হইছে, বসা হইছে, আলহামদুলিল্লাহ বলেন। এমন মুরব্বী পাইছি যেই মুরব্বীর ভিতরে এমন অনুশোচনা আসছি, রাত্রে ঘুমাইতে গেছি, এই যে আসমান সাক্ষী রেখে বলতেছি, রাত্রে ঘুমাইতে গেছি, বাবা আমাকে ঘুমাইতে দেয় নাই। ময়মনসিংহের মুরব্বী বাবা আমাকে ঘুমাইতে দেয় নাই। বলে হুজুর সারা জীবন দিন শিখতে পারি নাই, খাবারের দোয়াটা পর্যন্ত এখনো মুখস্থ করতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কিন্তু তার হাকিকত জিন্দেগিতে এখনো বুঝতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কিন্তু এখনো হারাম হালাল যে ফরক করে চলা লাগবে, তমিজ করে চলা লাগবে, এটা বুঝতে পারি নাই। রাত্রে যখন ঘুমায় যাইতাম তখন আমার মাথার কাছে এসে মাথাটা ডলে দিতেন, আর আমি লজ্জাবোধ করতাম। আমি বলতাম বাবা কি করেন, কিন্তু বাবার ভিতরে বড় পিপাসা। বাবা চোখ দিয়ে পানি বের করে দিছে আর বলতেছে, বলে হুজুর দোয়াই কুনুত পারি না, দোয়াই কুনুত পারি না, আমি দোয়াই কুনুত পারি না, আমাকে দোয়াই কুনুত একটু শিখান। বলেন যেই বাবা মাথার কাছে আসার পরে চোখ দিয়ে পানি বের করে দিছে, বলেন এই সময় কি আর ঘুম চোখে আসেনি? বলেন আর আসেনি। এই সময় আর চোখে ঘুম আসে না। দিনের মোহাব্বত যদি ভিতরে আসে রে ভাই, ওই জিন্দেগির ভিতরে অল্প আমল হলেও ওই জিন্দেগির মূল্যায়ন আল্লাহর কাছে আছে। জিন্দেগির ভিতরে যদি ভয় না আসে, হাজারো আমল করে আমি আপনি কোনোদিন নিজেকে সফলতার দ্বার প্রান্তে নিতে পারবো না। জিন্দেগির ভিতরে যদি তাকুল্লাহর ভয় চলে আসে, অল্প আমলও আপনার জিন্দেগিতে নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের জরিয়া হয়ে যাবে। সারা জীবন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কি কোনো ইলাহ চলবে না, কোনো আসবাব, এমন আসবাবের হুকুম আমরা মানতে চাই না যে আসবাবের হুকুম মানলে স্বয়ং আল্লাহ নারাজ হয়। এই লা ইলাহা এইটুক বলে আমরা এই সমস্ত আসবাবের হুকুমগুলোকে আমরা একেবারে মানসুখ করে দিলাম, না করে দিলাম। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, বুঝে থাকলে বলবেন বিবাহের ভিতরে গায়ে হলুদ করলে আল্লাহ রাজি হয় না, বেজার হয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বেজার হয় তাহলে কি লা ইলাহা বলে আমি কি করলাম? বলে এইটা কোনো কিছু আমি মানতে চাই না, গায়ে হলুদ এগুলো কোনো কিছু ইসলাম ধর্মে নাই, গান বাজনা ইসলাম ধর্মে নাই, একমাত্র আছে ইল্লাল্লাহ। আল্লাহ যেটা হুকুম করবেন ওটাই একমাত্র আমার ইসলাম ধর্মে আছে, তিনি হলেন একমাত্র ইল্লাল্লাহ।
হারাম খাইতে চাই না, আমি হালালের উপরে থাকবো, লা মানে সব বাদ দিয়ে দিলাম, হালালকে গ্রহণ করলাম। বুঝতেছি এবার ভাইরা আমার, অর্থাৎ আসবাবের সমস্ত আসবাবের থেকে যে হওয়ার একিন আছে, এই একিন দিলের থেকে বের করে দিব, আর একমাত্র আল্লাহর হুকুমের উপরে সবকিছু হয়, এইটা আমার দিলের ভিতরে বসানোর নাম হলো ঈমান। আর এই ঈমান যেমন আমরা বারংবার আনি, ঈমানকে আবার তার বেশিও আমরা ভাঙতে জানি। আছে না নাই? বলবো দুই একটা ঈমান ভাঙার কারণ বলবো। অজু ভঙ্গের কারণ কয়টা? জোরে বলেন, জোরে বলেন। অজু ভঙ্গের কারণ কয়টি? 7টা না? নামাজ ভঙ্গের কারণ কয়টি? কয়টা? 19। মাশাআল্লাহ, দি পারে। দেখছেন ময়মনসিংহ দাঁড়ান মানুষের উপর যে আমার ইতিবাচক ধারণা, ঠিক আছে না ইনশাল্লাহ? অজু ভঙ্গের কারণ যদি 7টা হয়, নামাজ ভঙ্গের কারণ যদি 19টা হয়, তাহলে ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের কারণও আছে 10টা। জোরে বলেন কয়টা? তাহলে 10টা যে কোনো একটা সংগঠিত হলেই আপনার ঈমান ভেঙে যাবে। আর আপনার ঈমান কিন্তু জোড়া লাগবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি তওবা করবেন, ইস্তেগফার করবেন, অতক্ষণ পর্যন্ত আপনার ঈমান কিন্তু ফিরে আসবে না। এই জন্য ঈমান ভঙ্গের একটা সাধারণ একটা পরিভাষা দিয়ে আপনাদেরকে বুঝাই, আমি আল্লাহ মানি না এই কথা বললে তো ঈমান থাকবে না। এটা তো সবচেয়ে কঠিন কথা, কিন্তু এর চাইতে আরো অনেক হালকা কথা আছে, যেই কথাগুলো বললে আপনার ঈমান ভেঙে যায়। মনে করেন তবলিগের লোক জমিনে আছে না নাই? এই দেশে তবলিগ উর্বর হয়েছে এই ময়মনসিংহের লোকদের মাধ্যমে, এই ময়মনসিংহের লোকদের মাধ্যমে এই জমিনে তবলিগ উর্বর হয়েছে। কাকরাল উর্বর হয়েছে এই ময়মনসিংহের লোকদের মাধ্যমে। কাকরাল পাহারাদারি করছে, আমি স্বচক্ষে দেখছি। মুরব্বী বাবারা হাঁটতে পারে না, বলছি বাবা কোন জায়গা বাড়ি? কয় ময়মনসিংহ। কোথায়? কয় গফরগাঁও। কোন জায়গা বাড়ি? কয় ভালুকা। সবগুলো ময়মনসিংহের মানুষ। ময়মনসিংহের মানুষের আলাদা ঈমানের তেজ সারা বাংলাদেশে একটা সুনাম আছে না নাই? এ মুমিন ভাই, সেই জায়গা আমি যদি মনে করেন একটা উদাহরণ দেই, অবশ্যই বুঝার কথা। যদি এরকমের দাওয়াত তবলিগের 4টা লোক যদি আপনার বাড়িতে গিয়ে বলে, ভাই সন্তানটাকে বিবাহ করাইতেছেন, গায়ে হলুদ না করাইলে ভালো হয়, গানটা না বাজাইলে ভালো হয়, তো আপনি সাথে সাথে রাগ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? রাগ করে গেছেন। তবলিগের লোক বলতেছে, ভাই এগুলো করলে বিবাহে বরকত থাকে না, এগুলো হারাম। কারণ বিবাহ আল্লাহর হুকুম, আর গায়ে হলুদ গান বাজনা এটা কার হুকুম? জোরে কন যুবক ভাইরা, জোরে কন কার হুকুম এটা? গান বাজনা করে এটা শয়তানের হুকুম, ঠিক কিনা জোরে বলেন। এই যুবক, কত যুবককে নিজ হাতে আমি বিবাহ পড়াইছি, কত যুবককে নিজ হাতে নিয়ে এই যে অনলাইনে বয়ান চলে যাবে, মিথ্যা কথা বলতেছি না রে যুবক। কত যুবককে নিজ হাতে বিবাহ পড়াইলাম, লক্ষ লক্ষ টাকার মালিক যুবক, ইতালি প্রবাসী। আমাদের ওদিকে প্রায় আপনার ফ্যামিলি থেকে 2, 4, 5 জন মনে করেন সব প্রবাসী। আলহামদুলিল্লাহ, টাকার গরমে গুনাহ করতে পারতো কি পারতো না, কিন্তু তাদের পিছনে ঈমান আমলের মেহনত করা হয়েছে, যার কারণে তারা ওই টাকা পয়সার গরম দেখায় নাই। বলছি বিবাহ যদি করতে হয় তাহলে আল্লাহ এবং রসুলের, আল্লাহর বিধান রসুলের আদর্শের উপরে করা লাগবে। যদি করেন তাহলে আমি যাব, আর যদি না করেন তাহলে কোনোদিন আমাকে পাইবেন না। যুবক ভাইরে, যদি আপনি যদি গান বাজনা গায়ে হলুদ ছাড়া যদি বিবাহ করি, বুঝে থাকলে বলেন বিবাহ হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? আমার বিয়ে হয় নাই, হয়েছে নি? ছেলে মেয়ে হয়েছে নি? হয়েছে নি?
হয়েছি তো হবে নাকি? বরংস আল্লাহর মেহেরবানি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যে সমস্ত বিবাহতে এগুলো গান বাজনা গায়ে হলুদ না হয়, এই সমস্ত বিবাহের ভিতরে জান্নাতের ঘ্রাণ পায়। কি পায়? জান্নাতের ঘ্রাণ পায়। বলেন, যেই সামাজিকতার কারণে আপনি আজকে বিবাহের নামের উপরে আপনি গান বাজাচ্ছেন, যেই সামাজিকতার নামে আজকে আপনি যেই বিবাহ নামী বৃহত্তর ইবাদতের ভিতরে আপনি মেয়েদেরকে এনে এরকমের অর্ধলঙ্গ করে করে আপনি নাচাইতেছেন, যেই সামাজিকতার নামে আপনি লোকদেরকে বিভিন্ন গুনাহের ভিতরে মদের আড্ডার ভিতরে আপনি নিমজ্জিত করতেছেন, বলেন এই বিবাহ কি বরকত হবে নাকি গজব নাজিল হবে? গজব নাজিল। এজন্যই তো দিন দিন দেখা যায় সন্তানগুলো বিবাহ করে, কি হয় না, সন্তানের পেট থেকে সন্তান আসে, মেয়ের থেকে সন্তান আসে, কই নামাজি তো হয় না, ইমানদার তো হয় না, আলেমদেরকে তো শ্রদ্ধা করে না, আলেমদেরকে তো ইজ্জত করে না। এরপরে এক পর্যায়ে যখন সন্তান গিয়ে মা এবং বাবাকে এরকমের ঝাড়ি ঝিরকি মারা শুরু করে, এমন পর্যায়ে চলে যায় মাকে ছুরি ঠেকায় বলে, এই মা আমাকে 15,000 টাকা দিবি, আমি সেন্ট মার্টিন ঘুরতে যাব। মা কয় যাস না। এক পর্যায়ে দেখা যায় মার গলায় ছুরি চলে। চলে কি চলে না? চলে কি চলে না? কিসের কারণ? ধর্মীয় শিক্ষার অভাবের কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। কারণ লাগাইছি হলো তেঁতুল গাছ। কি গাছ? এখন চিন্তা করতেছি এই গাছের ভিতরে তো 10 বছর পরে গিয়ে কাঁঠাল হইব, ঠিক না? কাঁঠাল হইব না? না। এই মা, এ যুবক ভাই, বিবাহটা অত্যন্ত বরকতপূর্ণ একটা অনুষ্ঠান। এই বরকতপূর্ণ অনুষ্ঠান যদি গুনাহের আড্ডা দিয়ে জমায়ে দাও, মৌলবী সাহেব তো এক কোনায় গিয়ে বিয়ে পড়ায় আসবে, কিন্তু ওই বিবাহের ভিতরে বরকত হবে না। কারণ বিবাহের বরকত তুমি ভেঙে ফেলছো, বিবাহের বরকত তুমি গান বাজনা মদের আড্ডা দিয়ে ভেঙে ফেলাইছো। নিয়াত করো রে যুবক ভাই, নিয়াত করে নাও, কারণ আমার কবরে আপনি যুবক যাইবেন না, আপনার কবরে আমি যাইব না। কিসের সামাজিকতা? যেই সামাজিকতার উপরে আমার আল্লাহ নারাজ হয়, ওই সামাজিকতা কোনদিন ইমানদার মুসলমান মেনে নিতে পারে না। পারে? এই সাহাবায়ে কেরামের ঈমান কেমন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন? দুনিয়া একদিকে চলে গেছে, তারপরেও তারা আল্লাহর বিধান কি করেন নাই? অমান্য করেন নাই। নিজের জীবন কুরবানি করে দিছে, তারপরে তারা বেঈমানদের কাছে কখনোই মাথা নত করে নাই। এ মুমিন ভাই, এ যুবক ভাই, তোমাদের মতন যুবক হযরতে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার যুবক থেকেই মা বাবা এমন ভাবে শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ নবীজির চাচাতো ভাই, নবীজির চাচা হলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তার সন্তান আব্দুল্লাহ মাত্র 6 থেকে 7 বছর বয়স। মা শিক্ষা দেয়, বাবারে মুহাম্মাদের খেদমত করবি আর তার মতন করে জীবন গড়বি। সুবহানাল্লাহ বলেন। পর্দা নিশিন মা বোন ভালো করে বুঝে নাও, এ মা তুমিও যদি হিম্মত করে নাও তাহলে তোমার সন্তানটাকেও তুমি দিনের রাহে আনতে পারবা। যদি হিম্মত করে নাও রে বোন, সন্তানটাকে তুমিও দিনের রাহে আনতে পারবা, দ্বীনি তালিমের মাধ্যমে বড় করতে পারবা, দ্বীনি তরবিয়াতের মাধ্যমে বড় করতে পারবা। মসজিদে সকালবেলা পাঠায় দাও, দেখবা ওখান থেকে কোরআন শিখবে, নামাজের হুকুম আহকাম শিখবে, নামাজ ভঙ্গের কারণ শিখবে, ঈমান ভঙ্গের কারণ শিখবে। ওখান থেকে ঈমানের বেসিক্যালি মৌলিক যেই দিকগুলো আছে সবগুলো শিখবে।
হে মুমিন, বলতেছিলাম ইল্লাল্লাযীনা আমানু, ওই লোকগুলো ক্ষতিগ্রস্ত হবে না যাদের ভিতরে 1 নম্বর গুণ ঈমানের গুণ থাকবে। ঈমানের গুণ থাকবে, ঈমানের গুণ 2 নম্বর হলো এই ঈমানকে অ্যাক্টিভিটিস রাখার জন্য ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার লগে লগে আল্লাহর যত বিধান আছে প্রতিটা বিধান আল্লাহর নবীর আদর্শের উপরে বাস্তবায়ন করবে কি করবে না, এটাকে বলা হয় নেকামল। এই নেকামলের মাধ্যমে জিন্দেগিকে অ্যাক্টিভিটিস করে রাখবে। যেই জিন্দেগিতে নেকামল নাই ওই জিন্দেগি শূন্য হয়ে যায়। যেই জিন্দেগিতে নেকামল নাই ওই জিন্দেগি একেবারে বিরান ভূমির মতন হয়ে যায়। এরপরে দেখবেন যে জিন্দেগিতে নেকামল নাই, উলামা ইকরামের কথা শুনলো প্রথম অংশে মজা লাগে না। উলামা ইকরাম এত করে বুঝায় তারপরও মজা লাগতে চায় না। কারণ কি, জিন্দেগির অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে, আমলের অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করার গুণ বন্ধ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজের গুণ বন্ধ হয়ে গেছে। সৎ কাজের আদেশের গুণ বন্ধ হয়ে গেছে গা। সন্তানকে ভালো হুকুম করবে বন্ধ হয়ে গেছে। স্ত্রীকে পর্দায় রাখবে এটাও বন্ধ হয়ে গেছে। এরকমের সন্তানগুলোকে কোরআনের তালিম দিবে বন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে এখন আর নেক আমল মজা লাগে না। এমন হয় কি হয় না? হয় কি হয় না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সাহাবা ইকরামের ভিতরে নেক আমলের এমন প্রতিযোগিতা ছিল, কারণ তারা একে অপরকে আগে বাড়তে পারে। এই প্রতিযোগিতা ছিল কারণ তারা আল্লাহর কালামের আয়াতকে এমন ভাবে তারা বিশ্বাস করছে। আল্লাহ পাক বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভালো কাজের ব্যাপারে একে অপরে আগে বাড়ো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দা যত বেশি নেক আমল আগে বাড়াইবা, আল্লাহ বলেন ইনদাল্লাহ, সব আল্লাহর কাছে আমরা বাজেট পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমি নেক আমল আগে পাঠাবো, সব আমি মালিকের কাছে পাবো কি পাবো না? চিৎকার করে বলেন, পাবো কি পাবো না? সব আমার মালিকের কাছে জমা হয়, মালিকের কাছে জমা হবে। দুনিয়ার জমিনে যত নেক আমল করি মনে হয় বাকি, কিন্তু আসলে এটা বাকি না, এটাই নগদ। ঠিক কি ঠিক না? এই তুমি যে দুনিয়ার ভিতরে নগদের কারণে হালাল মানো না, হারামও মানো না, কোনটা হারাম কোনটা হালাল কেমন যেন বুঝেই না। পকেটে টাকা ঢুকাইলেই বাসে, অন্যের আল ঠেলা দিলেই মনে করে কি আমি মনে হয় অনেক কিছু হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, কিছুই হইতে পারো নাই, কিছুই হইতে পারো নাই, পারো নাই। ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, জমিন বান্দা তোমার না, জমিন একমাত্র আল্লাহ। বলেন ইন্না আরদি, জমিনটা আল্লাহর। চিৎকার করে বলেন জমিন কার? আরো জোরে বলেন জমিন কার? এই জমিন তো আল্লাহর। তাহলে আমার আমার বলতে কোনো জিনিস নাই, আসেনি? নাই নাই নাই। আল্লাহ বলে আমার বলতে কোনো জিনিস নাই। সব হলেন একমাত্র আল্লাহর, সব হলো একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন। বান্দারে, জমিন আমি আল্লাহ বানাইলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, জমিনটা আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইলাম, একমাত্র ইবাদত, একমাত্র ইবাদত। আমি এখন মরে যাব, মনে করেন মারা যাওয়ার পরে আমি যেই জমিনের মালিকানা করলাম, দাবি করছি, বলেন ওই মালিকানায় কি আমি আর ঘুমাইতে পারবো নি? বলেন জোরে বলেন, পারবো নি? না না না,
ওই যে অমুক এলাকার হাজী সাহেব কবরস্থানের জন্য এক কানি জমিন এরকমের ওয়াকফ করে দিছে, আমার মরণ হয়ে গেল, আমার জমিনে আমি শুইতে পারছিনি, অমুক মুরব্বী বাবার কবরে গিয়া আমার শোয়া লাগছে, নিজের জমিন দাবি করলাম, শুইতে পারি নাই। আল্লাহ বলে বান্দা নিজের বলতে কিছুই নাই, একটু ভাবলেই তো হয়। ঠিক কি ঠিক না বলেন? একটু ভাবলেই তো হয়। মানুষ এইটার জন্য কত পাগল, কত পাগল। বাজারের ভিতরে কত সিন্ডিকেটের পাগল আছে না নাই? রাস্তার ভিতরে কত সিন্ডিকেটের পাগল, কিন্তু একটাবারও চিন্তা করে না যে আমি মরে গেলে জমিন কিন্তু আমাকে একটা সময় গোছাই নিবি। জমিন ডাক দিয়ে কবে, এই বান্দা তুই কার উপরে থেকে থেকে এত মাতবাড়ি করছো? বলবে নি? জমিন ডাক দিয়ে বলবে কার উপরে থাকলি আর মাতবাড়ি করলি? আয় 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 আয়, এই তোকে আমি জমিনের ভিতরে একটা সময় এমন ভাবে নিব, আমার আল্লাহ আমাকে একটা সময় এমন শক্তি দিবে, যেই শক্তি দিয়ে আমি তোর ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরের ভিতরে ঢুকাই দিব। পারবেননি? পারবেননি সহ্য করতে? ডান পাজরের হাড্ডিগুলো যখন বাম সাইডে ঢুকাই দিবে, আপনার চিৎকার যদি ওই সময় জমিনের মানুষগুলো শুনতো, জমিনের মানুষের ঘুমগুলো হারাম হয়ে যেত, জমিনের মানুষের ঘুম হারাম হয়ে যেত। মুমিন, যা বলছি এইটা মিথ্যা না সত্য? এ জমিনের অনেক কিছু মিথ্যা হতে পারে, কিন্তু কবরের আযাব কিঞ্চিত মাত্র মিথ্যা হতে পারে না। মুমিন ভাই, এই যে দাড়ি কিছুদিন আগেও কাঁচা ছিল, এই যে পাকা বানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ। একটা সময় 20 বছরের যুবক ছিলাম, এখন তো 60 বছরের বৃদ্ধ। কে বানাইছেন? বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। এ লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম এখনো বুঝতে পারি নাই। সন্তানকে বাবা ডাক দিয়ে বলে, সন্তান খাবার খা, আন্নায় স্বাস্থ্য ঠিক থাকবে না। সন্তানের একই খাবারের বাবার একই খাবারের ভিতরে ঢুকছে, অথচ এই খাবার কি সন্তানের স্বাস্থ্যকে ভালো রাখতে পারেনি? না না না, ভালো রাখার মালিক একমাত্র কে? জোরে বলেন। কেউ খাবার খায় অসুস্থতা বাড়ে, আবার কেউ খাবার খায় তার অসুস্থতা কমে যায়, কারণ খাবারের ভিতরে শক্তি নাই। শক্তি একমাত্র আল্লাহর হুকুমের ভিতরে। ঠিক কি ঠিক না? জোরে বলেন। একই পাতিলের খাবার খায় মুমিন, ঠিক কি ঠিক না বলেন? একই পাতিলের খাবার খায়, বাবা দিন যায় বৃদ্ধ হয়, এরকমের দুর্বল হয়, দাড়ি পাকে, কিন্তু সন্তান খাবার খায়, দিন যায় রাত্র যায়, তার যৌবন বাড়ে কি বাড়ে না? জোরে বলেন, বাড়ে কি বাড়ে না? এবার বুঝে থাকলে বলেন, খাবারের শক্তি নাকি আল্লাহর হুকুমের শক্তি? আরো জোরে বলেন, খাবারের শক্তি নাকি আল্লাহর হুকুমের শক্তি? আল্লাহর হুকুমের শক্তিটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। গাছে ফল দেয় না, একমাত্র ফল দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষ সন্তান দেয় না, বাবা সন্তান দেয় না, কবর সন্তান দেয় না, কোনো মাজার সন্তান দেয় না। সন্তান কে দেয়? জোরে বলেন, একমাত্র আল্লাহ। এই যে আমাদের নেক আমলের এক জিন্দেগি মানি মুজাকারার মধ্য দিয়ে এক নেক আমলের জিন্দেগি গঠন হবে। আমানু ওয়া আমিলুস সালিহাত। সাহাবা ইকরামের ভিতরে নেক আমলের পাল্লা ছিল। আল্লাহ তাআলার ওই যে আয়াত পড়েছিলাম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তারা পরস্পর ভালো কাজের ব্যাপারে কম্পিটিশন করতেন, প্রতিযোগিতা করতেন। আর যখন কোনো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যখন কোনো গুনাহের কাজ দেখতেন, তখন কে কার আগে পিছনে আসবে এই পাল্লা দিতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরামের মেজাজ আমাদের গঠন করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ সাহাবা ইকরামের মেজাজ আমার আপনার ঈমান আমল এর মাপকাঠি। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরামের মেজাজ যদি আমরা ধরতে পারি,
সত্যিকারের ঈমানের হালাওয়াত পাবেন, ঈমানের মজা পাবেন, ঈমানের স্বাদ পাবেন। সাহাবায়ে কেরামের মেজাজ যদি আমরা অনুভূত হতে পারি, সাহাবায়ে কেরামের ঈমান আমলের মেজাজ কেমন ছিল ভালো করে বুঝবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর গুণ হলো কোন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, তার 3 নম্বর গুণ হলো তারা হকের ব্যাপারে তারা উপদেশ দেয়, সত্যের ব্যাপারে উপদেশ দেয়। বলে সত্য থেকে তারা কখনোই পিছবা খায় না। হাজারো হাজারো এরকমের ভূমিকম্প আসে, তারপরে আল্লাহর বান্দা বান্দি সত্য থেকে এক পাও পিছনে আসে না। কয় আমি সত্য বলবো। উলামায়ে কেরামকে যখন 1 বছর 1.5 বছর আগেও রিমান্ডে নেওয়া হয়েছিল কি হয়েছিল না, এইরকমের উলামায়ে কেরাম আর আমার এক শায়েখ যাকে বাংলার কোন জনগণ চিনে না, এমন একজন শায়েখ আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, নাম শুনছেননি? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। যে ধারে গেছেন সে বুঝবেন, ধারে যারা যান নাই তারা বুঝবেন না। এমন একজন নরম তবিয়তের মানুষ, শরীরটা যদি একবার মুসাফা করেন বুঝতে পারবেন শরীরটা একেবারে মনে হয় কাফাসের তুলা, কাফাসের তুলা, একেবারে নরম মানুষ। এই মানুষটা সাহারির খানা খাইবে, এমত অবস্থায় তার হাতে গিয়ে হ্যান্ডকাপ লাগাইছে। কি লাগাইছে? হ্যান্ডকাপ লাগাইছে। এই হ্যান্ডকাপ লাগাই ক্ষান্ত করে নাই, এই অবস্থায় তাকে নিয়ে গেছে, মামলা হয়েছে। কেমন মামলা? ওই মামলার পিছনে যারা দৌড়াবে তারাও মনে করেন ফেসে যাবে। আমার একজন উস্তাদ ছিলেন আল্লামা মুফতি উবাইদুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, তাকে এরকমের এমন এক মামলা দিয়েছেন, যেই মামলার পিছনে যারা দৌড়াবে তারাও মনে করেন হাতে হ্যান্ডকাপ লাগবে, এমন এক অ্যান্টিভাইরাস, মনে করেন এমন এক ভাইরাসের মামলা দিয়ে দিছে। এ মুমিন ভাই, অথচ এই উলামায়ে কেরামের কোনো দোষ নাই। তাদেরকে জেলখানায় নিয়ে 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 মিথ্যা স্বীকারোক্তি বের করার চেষ্টা করছে। বারংবার বলছে, আমার উস্তাদের জবান থেকে আমি বারংবার কথা শুনেছি, বারংবার জিএমপি বানানোর জন্য, এরকমের মৌলবাদী বানানোর জন্য, জঙ্গি বানানোর জন্য, মিথ্যা কথা বের করার জন্য তাদের এরকমের টর্চারি করা হয়েছে। তারপরও তারা বলছে না না না, জীবন চলে যাবে, তারপরও জবান থেকে আমরা মিথ্যা কথা বলতে পারবো না। ফ্যাসিস্টের বিদায় হয় নাই। আমি তো আবার গোপালগঞ্জের মানুষ। কোথায়? আমি আসার পরে তো প্রশ্ন হয়ে গেছে, হুজুর গোপালগঞ্জ সারা লাগাইতে পারেন না? অনেক জায়গায় প্রশ্ন হয়, গোপালগঞ্জটা গোপালগঞ্জ ভালো লোক তো আছে 2-4 জন। গোপালগঞ্জের অলি আল্লাহদের ইতিহাস বাদ দিয়ে তো আপনি ইসলামের ইতিহাস রচনা করা তো কঠিন। কে শুয়েছেন জানেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ, যার কওমের ইতিহাস লিখতে গেলে প্রথম যেই কালিটা বের হবে, সর্বপ্রথম কালিটাই আসবে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহের লিখিত কালি। ঠিক কি ঠিক না বলে? সেই ব্যক্তিত্ব তো গোপালগঞ্জ শুয়ে আছেন। দাওয়াত তাবলীগের যদি মেহনত নিয়ে, যদি ইতিহাস নিয়ে যদি আলোচনা করতে হয়, সেই গোপালগঞ্জের ওই সন্তানের অবদান ছাড়া আপনি লিখতে পারবেন না। যে অপরাধ করছে সে তো অপরাধী, সে তো গোপালগঞ্জ ঠাই নাই, নিছে কোথায়? জোরে বলেন, কোথায় নিছে? আরে একটাবার তো নিজের বাড়ির কথা মনে পড়ে, অন্তত পক্ষে সেই বাড়িতে গেলেও তো অন্তত পক্ষে 1 সপ্তাহ লেট করতে পারতো, বা 2 দিন লেট করতে পারতো। পারতো কি পারতো না? পারতো কি পারতো না বলেন? কিন্তু সে জায়গার কথাও মনে পড়ে নাই। আরে কেনই বা মনে পড়বে? পাপী ভালো করে জানে যে আমার পিছনে কত পাপ আছে। আমাকে যদি ধরে কুকুরের মতন টান্নে সিল্লে বাল্লে খেয়ে ফেলাইবে গা। কথা কি বুঝতেছেন ভাইরা আমার? উলামায়ে কেরামের অভিশাপ, এ পর্যন্ত কোন যুগ কোন জালেম শাসক এসে এ জমিনে শান্তিতে থাকতে পারে নাই। আর তোমরা তো 1-2 দিনের ফ্যাসিস্ট, তোমরা তো থাকতে পারবেই না। আল্লাহ এই নিদর্শন আমাদের সামনে দেখাইছে কি দেখায় নাই?
জোরে বলেন দেখাইছে কি দেখান নয়? আল্লাহ দেখাইছে, একবারে চোখে চোখে দেখাইছে। কি বুঝতেছেন ভাইরা আমার? এটা যেমন তেমন কোনো বিষয় না। উলামায়ে ইকরাম নির্দোষ, উলামায়ে ইকরাম নির্দোষ, নির্দোষ উলামায়ে ইকরাম। কোন রকমের কোনো অন্যায় নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। শুধুমাত্র হকের আওয়াজ তারা কেন দিচ্ছে, কেন ইসলামের গণ্ডির ভিতরে দলে দলে মানুষগুলো আসা শুরু করছে, এটাই ছিল তাদের সবচাইতে বড় অন্যায়। ঠিক কি ঠিক না বলে? এই অন্যায়ের খাতিরে তাদের কাছে এটা অন্যায় মনে হয়েছে। কিন্তু উলামায়ে ইকরামের রক্ত যতদিন আছে ততদিন পর্যন্ত ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, উলামায়ে ইকরামের হালাল রক্ত যতদিন আছে ততদিন পর্যন্ত উলামায়ে ইকরাম হকের কথা বলেই যাবে। হাজারো বার হ্যান্ডকাপ লাগুক না কেন, হাজারো বার আমাকে সেই আপনার গোয়েন্দা বাহিনী দিয়া আমাকে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করেন না কেন, উলামায়ে ইকরামের হক কথা জমিনে চলবে কি চলবে না? উলামায়ে ইকরাম ছাড়া আর কারা বলবে এই জমিনে? উলামায়ে ইকরাম ছাড়া আর হক কথাগুলো কে বলবে বলেন? কোন রাজনীতিবিদ বলবেনি, স্কুল কলেজের স্যাররা বলবেনি, তারা তো তাদের অ্যাঙ্গেলে কথা বলবে। আর উলামায়ে ইকরাম আপনার জীবনটাকে সুন্দর করে কবরে কিভাবে নেওয়া যায় সেই দিকে রচনা করে করে আপনাকে সুন্দর একটা মেসেজ দিবে। কারণ উলামায়ে ইকরামের ভিতর নবীর রক্ত। উলামায়ে ইকরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ঠিক কি ঠিক না বলেন? ওয়ারাসাতুল আম্বিয়ার ভূমিকা তারা পালন করছে। সেই উলামায়ে ইকরামকে বাদ দিয়ে মাইনাস করে বাংলার জমিনে কেউ এই সংসদ চালাইতে পারবে না। ঠিক আসতে কইলেন কে? উলামায়ে ইকরামকে মাইনাস করে দেশ চলবে? জোরে বলেন চলবে? সম্ভব না। এই ইতিহাস এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ও আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ভাবছিলাম এক একটা আয়াতের সাথে এক একটা সাহাবা ইকরামের উদাহরণ টানবো, কিন্তু সময় শেষ। হকের ব্যাপারে তারা কি অবিচল? হকের ব্যাপারে তারা পারস্পরিকভাবে উপদেশ দেয়। তাহলে ঈমান আনলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সাথে সাথে আমাদের সৎ কাজের আদেশ দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। খালি নামাজ পড়লাম, মাথা নিচু দিয়ে গেলাম, বাড়িতে গিয়ে আর তাসবিহ টাপলাম, বা ঘরের পাশেই মনে করেন গুনাহের কাজ হয়, কোনোদিন একটু মশওয়ারা করলাম না। তাদেরকে একটু ভালো উপদেশ দেওয়া দরকার। বাবা হজ করে আসছে আর ওড়না মাথায় দিয়ে বাড়ি যায়, মসজিদে আসে, ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। বলেন যদি এইটা হয় তাহলে এই আয়াতের আমল হবেনি? হবে? হবে না। আয়াতের আমল যদি করতে হয় নামাজ পড়া লাগবে, সাথে সাথে নেক আমল করা লাগবে, আর সৎ কাজের আদেশ দেওয়া লাগবে কি লাগবে না? আর সৎ কাজের আদেশ দিতে গেলে মুসিবত আসবে কি আসবে না? জোরে বলেন, জোরে বলেন, আসবে কি আসবে না? এই মুসিবত আসবে। সৎ কাজের আদেশ দিতে গেলে মুসিবত আসবে, এটা কে ভালো করে জানেন? জোরে বলেন, কে জানেন? সৎ কাজের আদেশ দিতে গেলে মুসিবত আসবে। এই মুসিবত একটাই, আমাদের গুণ হাসিল করা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। তারা সবরের ব্যাপারেও অটল, সবরের ব্যাপারেও পরস্পরে কি দেয়? উপদেশ দেয়। সবর করার ব্যাপারে উপদেশ দেয়। কারণ হকের যখন দাওয়াত দিব তখন সব জায়গায় মিষ্টতাই নিয়ে নিবে এমন না, বরং কিছু জায়গার থেকে প্রতিবাদ আসবে কি আসবে না বলেন? এমন জায়গায় আপনি হকের দাওয়াত দিছেন যেই জায়গা থেকে লগে লগে আপনার দেখবেন আপনার উপরে একটু ঝড় আসবে। আসবে কি আসবে না? ঝড় আসবে কি আসবে না? এই ঝড় আসলে কি আপনার হেলে যাওয়া যাবে নি? এই ঝড় আসলে কি হেলে যাওয়া যাবে? বলেন বলেন। না না না, ঝড় আসবে, ঝড়ের জায়গায় আমার একেবারে অটল হয়ে দাঁড়ায় থাকা লাগবে। তখনই আমি বুঝতে পারবো যদি আমি দাঁড়াইতে পারি তাহলে আমি ইমানদার, আমি 4 গুণওয়ালা মানুষ।
আর ধৈর্যের উপরে যদি আমার জীবনটাকে যদি আমি গঠন করতে পারি, আল্লাহ পাক বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা সবর হবে, যারা সবের হবে, যারা ধৈর্যশীল হবে, আল্লাহ পাক তাদের জন্য বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে